এখন আমরা দেখব লেসন 1 এতে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সলিউশন কি হতে পারে। প্রথম প্রশ্ন, হোয়াই ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? রোস্টারটাকে বা মোরগটাকে কেন মিস্টার মতি বলা হয়? বিকজ এর কারণটা আমরা যেটা প্যাসেজ যদি দেখি, সোনামান একে তার ছেলের মতো দেখে এবং তার ছেলের মতো করে বড় করেছে, এর জন্য সে তারটির নাম রেখেছে মিস্টার মতি। সো আমরা এটা বলতে পারি, দ্য রোস্টার ইজ কল্ড মিস্টার মতি বিকজ সোনামান ট্রিটস হিম লাইক এ সান, লাইক হার ওন সান, তার নিজের ছেলের মতো দেখে। Is the writer trying to compare the sun with the rooster? What are the reasons for doing so? আচ্ছা, এখন লেখক কি ছেলের সাথে এই মোরগের তুলনা করতে চাচ্ছেন? এর কারণ কি? হ্যাঁ, আমরা দেখেছি সোনাবানের তার ছেলের প্রতি এবং তার মোরগের প্রতি অনেকটা একই রকম ফিলিংস কাজ করে। কারণ তার ছেলে যখন যুদ্ধে যেতে চায় তখনও সে তাকে যেতে দেয়নি, আবার মোরগটিকে যখন পাড়ার ছেলেরা কক ফাইটের জন্য নিতে আসে তখনও সে রাজি হয়নি। সো এক্ষেত্রে আমরা বলতে পারি, হ্যাঁ, yes, the writer is trying to compare the sun with the rooster. What are the reasons for doing so? এর কারণ কি? বিকজ she treats both of them similarly, কারণ সে দুজনকে নিজের মতো করেই, নিজের সন্তানের মতো করেই বড় করেছে। Why is the story a Bangladeshi story? Which war is referred to in the story? আচ্ছা, এই গল্পটি কেন একটি বাংলাদেশি গল্প? এই গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এটি বাংলাদেশি স্টোরি, আমরা বুঝতে পারি নামগুলো সব বাংলাদেশি, প্রেক্ষাপটটাও বাংলাদেশি। সো এটা আমরা বলতে পারি, দ্য স্টোরি ইজ এ বাংলাদেশি স্টোরি বিকজ all the names here symbolize or reflect the Bangladeshi names. Which war is referred to in the story? এই গল্পে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? এটা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে। সো আমরা বলতে পারি, the liberation war that took place in 1971 is referred to in the story. Do you know what cockfighting is? তোমরা কি জানো ককফাইট কি বা মোরগ লড়াই কি? Yes, we know what is cockfighting. সো এটা যদি একটু ব্যাখ্যা করতে যাই, when two cocks fight with each other that is called cockfighting. অর্থাৎ দুইটা মোরগ যখন একে অন্যের সাথে লড়াই করে সেটাকে বলা হয় cockfighting. What do you think about the mother son relationship? মা ছেলের সম্পর্কের ব্যাপারে তোমার কি ভাবনা? সেটা আমরা গল্পের আলোকে বলতে পারি বা আমাদের দেশের সমাজের আলোকে আমরা বলতে পারি যে আমাদের দেশে আমরা দেখি মা ছেলের রিলেশনশিপ খুবই মধুর হয়, আন্তরিক হয়। তো এটা আমরা বলতে পারি, মাদার সান রিলেশনশিপ ইন আওয়ার কান্ট্রি or in the passage is the relationship is very close. They feel each other, they fear each other. It is to the very extent is related to heart, which is very much spontaneous. There is no artificiality, everything is natural between the relationship. So এটা আমরা এভাবে আনসারটা করতে পারি।